খাঁটি জিনিস পাইতে গেলে যেমন পরিশ্রম করতে হয়, তেমনি টাকার পরিমাণটাও বেশি থাকে। গ্রাম থেকে বাসায় আসার পথে সন্ধান পেলাম আমাদের যাওয়ার রাস্তার ধারেই খাঁটি সরিষার তেল পাওয়া যায়। আমি জীবনে কোনো দিন সরিষা ভাঙানো দেখিনি, জানো। তাই তো দেখার ইচ্ছাটাও অনেক বেশি। শুনেছি গরুকে কাজে লাগিয়ে সরিষা ভাঙানো হয়। ওমা, এসে দেখি আরেক কাণ্ড। ইলেকট্রনিক্স পদ্ধতিতে অনেক সুন্দর করে একটা সুন্দর প্রক্রিয়াকরণ করে সরিষা ভাঙতেছে। তো আমি আর দেখার আগ্রহ থামিয়ে রাখতে পারলাম না। তো আমি ভাবছি যে কিভাবে যাব, এর ভিতরে যাওয়া যায়, তাই অপেক্ষা করছিলাম। এদিকে তো আমি চলে আসলাম, আর এদিকে ওই পাশে মেশিনটা ঘুরছে, আমিও সাথে সাথে ঘুরছি যেন মেশিনটার সাথে আমার সংঘর্ষ না হয়। তো এখানে সরিষাগুলো দিয়ে এইভাবে চাকায় মুড়িয়ে মুড়িয়ে ভাঙছে, আর এখানে দেখুন টুকটুক টুকটুক করে তেল পড়ছে। অনেকটা ধৈর্যও লাগে বলুন, এটা ভরতে নিশ্চয়ই অনেক টাইমের ব্যাপার। তো আমরা বাজারে যে তেল কিনে খাই সেইটা দামের তুলনায় এইটার দাম কিন্তু অনেক বেশি। 400 মেবি 400 কি 450 টাকা চাইলো। তো এইদিকে দেখুন প্রচণ্ড রোদ, আর আমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে আছে। আমি একদম চলে এসেছি দেখতে, আর থাকতে পারলাম না জানেন। আর এখানে দেখুন অনেকগুলো বোতল টানানো একসাথে। এই বোতলগুলো ওই যে রাস্তার ধারে যার যখন প্রয়োজন, যতটুকু প্রয়োজন, এনে আবার এই বোতলগুলো আগে থেকে সংগ্রহ করে রাখে, যেহেতু এটাই ওনার পেশা। আর এখানে আমি অল্প একটু নিয়ে নিলাম, আগে বাসায় যেয়ে টেস্ট করে দেখি কেমন হয়। এই ঝাঁজটা কিন্তু অসাধারণ ছিল, আর এইগুলো দিয়ে তেল মেপে দিত। তো চলুন তাহলে এখন বাসায় যাই, টাটা।